2025 সালের শুরুর দিকে আলীকদমে মারাংতং পাহাড় থেকে কৃষক উচ্চ মারমা মালিক সিডসের সিনিয়র টিএসও মোহাম্মদ শাহিন আলমের কাছে পাঠান একটা পাকা পেঁপে। পাখি পাকা পেঁপে খেলেও আমরা কখনোই সুইটি জাতের পাকা পেঁপে হাতে নিয়েও দেখিনি। তাই ভাবলাম, যেহেতু পেয়েছি, এবার সদল বলে হানা দিতে হবে উচ্চ মারমার সেই পেঁপে বাগানে। যেই ভাবা সেই কাজ। ঢাকা থেকে মাধবপুর হয়ে হাজির হয়ে গেলাম চকরিয়ায়। পরের দিন সকালেই মারাংতং পাহাড়ে দেখা হবে আমাদের কৃষক ভাইয়ের সাথে। চকরিয়াতে একটি প্রতিবেদন শেষ করে চাঁদের গাড়ি করে পৌঁছে গেলাম মারাংতং পাহাড়ের নিকটস্থ আবাসিক এলাকায়। তবে যেতে যেতেই বিকেল। ওখান থেকে মোটরসাইকেলে করে পৌঁছে গেলাম পাহাড়ে অবস্থিত মেঘচূড়া রিসোর্টে। জ্যোৎস্নাস্নাত রাতটা তাঁবুতেই কাটিয়ে দিলাম। সকালে আমরা গোদগাছ হয়ে কৃষক ভাইয়ের সাথে দেখা করার উদ্দেশ্যে রওনা দিলাম। পাহাড় থেকে কিছুটা নেমে উপজাতীয় পল্লীর কাছেই দেখা হয়ে গেল কৃষক উচ্চ মারমার সাথে। তাকে সাথী করেই যাব এবার তার পেঁপের বাগানে। পাহাড়ে ওঠা যতটা না কঠিন, তার থেকে নামাটা বেশি দুর্গম। হাঁটার পথও এক এক রকম, কখনো বেশ ঢালু পথ, তো কখনো আবার খাড়া উঁচু। একটু অসাবধান হলেই তলিয়ে যেতে হবে পাশেই পাহাড়ি গহীন খাদে। এক পর্যায়ে এভাবেই চড়াই উতরাই পার করে আমরা পৌঁছে গেলাম কাঙ্ক্ষিত পেঁপের বাগানে। এই বাগানে তিনি বেশ কয়েকটি জাতের পেঁপে চাষ করলেও তার মধ্যে নজর কেড়েছে মালিক সিডসের সুইটি জাতের পেঁপেটি। উচ্চ মারমা বলেন, অন্যান্য জাতের পেঁপে থেকে সুইটি জাতের পেঁপের ফলন যেমন আগাম আসে, ফল ধরেও গাছের একদম নিচ থেকে। বাজারে চাহিদা অন্যান্য যে কোনো পেঁপের থেকে বেশি। আর এই গাছ একদম রোগবালাই মুক্ত। আর অন্যান্য জাতের পেঁপে থেকে সুইটি জাতের পেঁপে অনেক মিষ্টি। কিন্তু আমরা তো শুধু কথাই মানতে নারাজ। আমরা নিজ হাতে পরখ করার জন্য সেই পাকা পেঁপেটি কাটলাম। এই পেঁপেটি প্রায় 5 দিন আগে হারভেস্ট করা, অথচ তখনও একদম শক্ত ছিল। পেঁপের ভিতরের রংটা ছিল খুবই আকর্ষণীয়, খেতে খুবই সুস্বাদু। আর এত মিষ্টি পেঁপে এর আগে কখনো খাইনি। তবে শুধু এটা আমার কথা না, আমাদের সঙ্গী সকল অতিথিরাই এ ব্যাপারে একমত। সুইটি পেঁপে খাওয়া শেষ হলেও আমাদের যাত্রা কিন্তু তখনও শেষ হয়নি। এরপর আবার নামতে হয় সেই পাহাড় থেকে। আর এভাবেই আমাদের শেষ হয় সুইটি পেঁপের অনুসন্ধান পর্ব।